আমার বুকুর ঘা রাখি আমি সব কুরবানি গেল কিন্তু আমি তোরা চলতি বাংলায় কথা বলি। আজকে এই যে আন্দোলন পুরুলিয়া জেলায় আন্দোলনে উঠেছে আওয়াজটা, সেটা কুরবানি আন্দোলন। এর আগে যদিও এখানে কুরবানি করত আমাদের, আমি শুনেছিলাম বীর সিং বাবুর বাপের নাম ছিল ভূষণ মাহাতো, ছিল বিরাম মাহাতো। তেমনি প্রত্যেকটা গায়ে আছে বুনিয়াদী মাহাতো। আর ঘটনার সময় কিন্তু সুধায় যে এবং ওইখানে একটা কন্যা দেখেছি বা ওই গায়ে ওই একটা বধ দেখেছি, ওরা বুনিয়াদী বঠের নহে, এই বুনিয়াদীর দাবিটা হয়েছে আমাদের আদিবাসী। এখানে আমি এসেছি আমার মাইকে অনেক দুর্তক্ষ বক্তব্য যাচ্ছে। এই গায়ে আছে সন্তান, এই গায়ে আছে কালিন্দী, এই গায়ে আছে কর্মকারবার লোহার, এই গায়ে আছে কংস বুনি, এতগুলো জাত আছে। প্রত্যেকটা জাতকে বলছি এর বাছাড়া নিজের জাত নিজের জাতিসত্তা সবাই বাঁচাও। প্রত্যেকটা জাতের অধিকার আছে নিজের নিজের জাতকে বাঁচাও। একটা ঘর হয় বহুত ইট জড়াই তবে একটা ঘর হয়, ওই ইট গুলা যদি লোনা লাগা হয় নুনা ইট হয় তো ঘরটা বেশি দিন টিকবে না, কেনে ইট গুলা জুটল। তো তেমনি প্রত্যেকটা জাত যদি তাদের জাতিসত্তা বাঁচায় তো ভারতবর্ষের সংবিধানটা মজবুত হবে, সুদৃঢ় হবে, সমাজ ব্যবস্থা আরো মজবুত হবে, আমাদের রাজনীতিটাও ভালো হবে। তো আজকে রাজনীতিটা ভালো হচ্ছে না, কেনে জাতিসত্তা গুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো আজকে কুর্মী জাতির জাতিসত্তা বাঁচাবার জন্য অজিত মাহাতো লড়াই করছে। মনে রাখবেন আপনারা যে জাতিসত্তার জন্য লড়াই করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো, এখানে কোনো বিভেদ থাকবে না। কারো কথাই আজকে সাঁওতাল আর কুর্মী একটা পরম্পরাগত সম্পর্ক আছে, একটা সরকারের সঙ্গে একটা মুন্ডার সঙ্গে কুর্মীদের পরম্পরা সম্পর্ক আছে। প্রত্যেকটা জাতের মাছুয়ারে ভালো উদাহরণ দিল, গায়ে মায়ে সবাই সমান বলছে, গায়ে মায়ে সবাই সমান। যখন আমরা বাইরে যাই কোথাকার বটিসের শাড়ি দিহের বটি গাঁটাই ঢুকার পরে গায়ের পর বেশি যখন নিখরাবে তখন বলবে কোন দিনের বটি, কোন কুড়িটার বটি, কি জাত বটি, কিন্তু প্রথম আমার ঘর শাড়ি দিয়ে। তেমনি একটা কথা হচ্ছে কুর্মী জাতের আজকে জাতিসত্তা লড়াই করছি আমরা। যারা আজকে ভুল বুঝছে তারা আমাদের বিভেদ তৈরি করতে যাচ্ছে, আর আমাদের কর্মীরা যারা বুঝে নাই তারা এখনো কিন্তু আমাদের সঙ্গে যোগ দেয় নাই। আজ অনেক গ্রাম আছে, এইখান থেকে আমি জানিয়েছি যে গত যে 8 অক্টোবর মিটিংটা হলো এখান থেকে বোধহয় টোটাল 50টা গাড়ি এনেছিল, যাইছিল না? আর এইখানে একটা বাস চোর চলে যাইছিল। আর আগামী যে 26 তারিখে ডাক দিয়েছি ওটা থানা ঘোরা হবে, কোথা কোটশিলায়। ওরা বলছে কি অজিত বাবু আপনি এসপি কে ঘেরাও করলেন আর আমরাকেও ঘেরাও করছেন। আরে ওইখানে লড়াইটা শুরু করেছো তোরা, কেনে আমরা রেল দেখতে যাই নাই, রেল দেখার সময় তার আগে টাইম তার তোরা অ্যারেস্ট করছিস। অজিত মাহাতো এমন জায়গায় চলতেছিল তার 19 তারিখে রাতে আমাকে অ্যারেস্ট করি। তো 19 তারিখে কত কত জায়গায় অ্যারেস্ট করেছে তার হিসাব নেই। তা আমরা আমাদের যে দাবিটা কুর্মী জাত আদিবাসী, এই যে আমাদের মাঝে একটা ঝগড়া হয়, সাঁওতালরা বলছে আমরা আদিবাসী, কুর্মীরা লোহে। আরে আমাদের খান পানটা হয় তোদের গায়ে আছে না জানি না। আমার যেটা বিহা হয়েছে, আমার বিহা, আমার দাদার বিহা, আমাদের আরো যত বিহা ঘর হয়েছে, আমাদের যেদিন কি ডালা বলে এটাকে সিঁড়ি ডালাটা কে লাগে, আমাদের সিঁড়ি ডালাটা মাঝি, মাঝি তার জন্য পাওনা আছে। এটা আমাদের এই পরম্পরাগত সম্পর্ক জানবে। কারো ঘরে সাঁওতালরা খায় নাই কিন্তু কুর্মী ঘরে খাবে, বামুন ঘরে কুর্মী লোক ডাঙায় থাকবে, ছামড়া তোলে তবে বিয়া হয়। আর আমাদের
সিঁড়িডালা ওরা না বহে লাগলে আমাদের বিহার হতো না। এই সম্পর্ক গুলা কে ছেদ করল? কিছু বদমাশ লোকে আমাদের মধ্যে ভাগন ধরায়, আমাদের মধ্যে বিদ্বেষ করে, আমাদের মধ্যে লড়াই তৈরি করতে, আমাদের মধ্যে বিরোধ তৈরি করছে। এই বিরোধটাকে বন্ধ করতে হবে। আজ আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকবে। আরে অযোধ্যা পাহাড় সবাই জানে, অযোধ্যা পাহাড়ে বেশিরভাগই আদিবাসী আছে না? কিন্তু আমরা তো জানি কারো ঘরে ছেলে জন্মিলে জানিস না? গোবরিয়া বন্ধ জানো না? গোবরিয়া জঙ্গলটা সবলে বড় জঙ্গল। তাহলে এই নামটা তো সাঁওতালরা যদি আগে থাকতো তো সাঁওতালি তো নামটা হতো। আচ্ছা বলো দেখি, সোনাহারা আছে, হাতিনাদা আছে, ভুঁই ঘেরা আছে, তাহলে উড়ু বলে তো উড়ু তো বলে নাই। আজকে গানের নামগুলো আমাদের বোঝা যাবে যে এইখানে কে এসেছিল আগে। মান হয়ে কুর্মীরা, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা বহুদিনের। এই যে কুর্মী, সাঁওতাল, মুন্ডা এগুলো সম্পর্ক কবে? অনেক বই আছে, তা পড়লে বোঝা যাবে। কথাটা বলতে এসেছি আজকে নেগাচারি মিটিং। নেগাচারি সাধু বলে দিল আমাদের কোন কোন পরব কুর্মীদের ওঠে আর কোন কোন পরব আমাদের লোহে, এইগুলো আমাদের জানবার ওঠে। এই যে বলল মমতার গানটাই যে আমাদের মারা, বহিরা, মেয়ে ছেলেরা সবে উপাস করে, এবার তোদের উপাস বেশি করিবার নয়। উপাস আমাদের ওঠে কোনটা? এই যে বাংলা করো, এই উপাস একটা ওঠে, এই করম করম একটা ওঠে, গীতা করম একটা ওঠে, আর বুধা বাবার পরব উপাস একটা ওঠে, আর একটা মনসা বাড়ি পূজা, মনসা পরব ওইটাই উপাস। কোথাও কোনো উপাস দিবার না, বেকার না। এই জন্য আমাদের যে দাবিটা, মেন দাবি হচ্ছে আমাদের এসটির দাবি, এই লড়াই। আর কুর্মালি ভাষাটা আমাদের বাঁচাতে হবে, কারণ ভাষাই মানুষকে বাঁচায়। আমার ভাষা কি? ভাষাকে বাঁচাবে। আমার কুর্মালি ভাষা আজকে ছেলেকে পারে নাই যদি নিজের মাকে নিজে না বুঝতে পারে। তো আজকে বলবো, এর ছেলেরা তোরা পড়ছিস না, তোরা পড়িস না, তোরা কুর্মালিটা শিখ। তোদের এখানে কুর্মালি এই মাস্টার তো আছে না, কুর্মালি আছে না? এমএ পড়ছে ছেলেরা, এমএ পর আমার দাবি হয়েছে যে প্রাইমারিতে একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দাবি করছি প্রত্যেকটা স্কুলে মাস্টার লিবে কুর্মালি। তো তোরা খুললে না পড়লে পারবে কি করে? এই জন্য আমাদের দাবিটা কুর্মালি ভাষাকে বাঁচাতে হবে। আর আমাদের এসটির দাবিটা, আর একটা দাবি আছে যেটা বললি, আমাদের ধর্ম কোনটা হবে, এই ধর্মটাকে নিজেকে বাঁচাতে হবে। মানুষ এই তিনটা জিনিসকে বাঁচাবার জন্য আমাদের লড়াইটা। আর ইয়ার সঙ্গে সঙ্গে আছে আর তিনটা দাবি আছে। একটা হচ্ছে কোনটা? এই যে পূজা পাশা নামে আমরাকে ঠকাচ্ছে, এই যে যাগযজ্ঞ পূজা পাশা কে করে দেয় না? বামুনে। তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, আর একটা লড়াই হচ্ছে আমাদের কোন প্রথার বিরুদ্ধে লড়াই, আর একটা লড়াই হচ্ছে আমাদের মদ্যপানের বিরুদ্ধে লড়াই। সত্যিকারের এখন সমাজ ব্যবস্থা কথা নেই। গানগুলা বললে তোমরা শুনলে ভালো করে, সত্যিকারে এখন যদি গায়ে আমরা বলছি আগে যে কে মদ খায়, কে গাঁজা খায়, দুটা তিনটা লোক থাকতো গোটা গাঁজা যে ও খায়। আর এখন 80% লোকে খাচ্ছে, আর পুরোপুরি 80 লোক বাইরে গেছিল। কি হ্যাঁ সরকার এমএলএম বাইরে গেছে। তো এখন এইগুলো কি করে যাবে? সমাজ ব্যবস্থাকে ভালো করতে গেলে আমি বলছি, এই যে ভোট আছে প্রত্যেক বছর আসে না, 5 বছর পর পর ভোট আসছে। আচ্ছা ভোটে কি হয়? এমএলএ দিতে, এমপি দিতে, এমএলএ ভাই আমাদের দরকার। আজকে কুর্মী নেতারা ভোট নিতে আসে, কুর্মীর কথা বলতে কেউ আসে না, কেউ আসে না। আজকে আমরা জ্যোতির্ময়কে জিতাইছি, আজকে আমরা জিতাইছি সুশান্ত মাহাতো। পলিটিক্সের আগে হচ্ছে সমাজ। সমাজটা যদি সুধার হয়, সমাজটা ভালো হয়, তাহলে জানবে রাজনীতিটাও ভালো হবে।
সমাজ না ভালো হলে রাজনীতি ভালো হতে পারে না। তো আমাদের কথা সমাজ সুধারো, সেই সমাজ অবস্থায় কিন্তু আরো রাজনীতিটা ভালো হবে, আমাদের কথা সেইটা। এইখানে কোন জাতের বিরুদ্ধে বলতে আসি নাই, আর কোন পার্টির বিরুদ্ধে বলতে আসি নাই। এখানে বলতে এসেছি যে অজিত মাধব সবাই ভোট দিবে, তোমরা তালাক খাই আজকে যাবে। তালাক অজিত মাধব বলেছে, বলে তালাক খাতে বলেছে। কি তালাক? যেটা তোমার ভালো লাগে। অজিত মাধব একটি ভোটও দিল, কিন্তু সমাজ বদলাবার জন্য লড়াইয়ে থাকবে না, সমাজ লড়াইয়ে সংগ্রামে থাকবে না। বলো, আরে লড়াইয়ে সমাজ বদলিবে, আর ভোটে এমএলএ বনবে, এমএলএ বনে চোর বনবে। সমাজে কোনটা করে দিচ্ছে আমাদের? সমাজ বদলাচ্ছে কত? সমাজটা থাকবে না। আমি বলছি অজিত মাহাতো লড়াই করে মোদের বিরুদ্ধে, মদ বন্ধ করো। আর মাকে বলবো, তোরা অত সুন্দর তরকারি আনতে পারিস, কোথাকার নুন, কোথাকার মশলা, কোথাকার মরিচ, আচ্ছা সুন্দর করে গাড়ি না, আর কথা বলবি কাদের চাপর দিচ্ছে, একবার বারণ করে দাও, নাই সুন্দর পিঠাটা চাপব। কথা বিহাগ অন্য বিহাগ মদ খাবে, বন্ধ করে মদ। মদ যদি বন্ধ না করে, আজ বক্তব্যটা যে মদ খায় তার খারাপ লাগবে, কিন্তু মনে রাখবি পরে বলবে যে বলেছিল বলি মদটা ছাড়িস। আরে সমাজ ব্যবস্থাকে বদলাও, রাজনীতির সমাজ বদলাচ্ছে কই? রাজনীতির সমাজ সুধার হচ্ছে না, রাজনীতির চরম চর বলছে, মাতাল বলছে। কেনে ভোটের আগের দিনটাই সত্যি বলবে, একটু মিথ্যা বলবে না। ভোটের আগের দিনটাই মদ আসে না, হ্যাঁ গো আসে না। ভোটের আগের দিনটা মদ আনে, মদ খাওয়ায় ভোটলে। আর যে যেটা খায়, তুই মুরগি মাছ খাস, মুরগি দিল, পোল্ট্রি দিল, কাকু বড়া দিল, তাই না? হ্যাঁ, তো সমাজটা কবে বদলিবে? আর অজিত মাহাতো বলছে সমাজটাকে বাঁচাও। সমাজ বাঁচলে রাজনীতিটাও বাঁচবে, রাজনীতিটা ভালো হবে। মানুষের বুঝার ক্ষমতাই থাকবে নাই। তো এই জন্য বলছি বুঝাবার ক্ষমতা দরকার আছে, মানুষ সমাজটাকে বুঝবে। আমরা জাতিসত্তার জন্য লড়াই করছি, কারোর বিরুদ্ধে নয়, কোন পার্টির বিরুদ্ধে নয়, আর কোন জাতের বিরুদ্ধে বলছি না। এখানে যারা কংসারী বণিক আছে, কংস বণিক আছে, তাদের জন্য আমার কথা। এইখানে যারা সরকার আছে, তোমাদের জন্য আমার কথা। এখানে যারা লোহার কর্মকার আছে, আমার কথা তার জন্য। এখানে কালিন্দী লয়েরা আছে, আমার কথা তার জন্য। তুমি তোমার জাতীয় প্রত্যেকের জাতিসত্তার আজকে দরকার আছে। আর এই প্রত্যেকটা জাতিসত্তা নিয়ে গ্রামটা গড়ে উঠেছে, এই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, দেশটা গড়ে উঠবে। আর রাজনীতিতে আমরা জানি, পুরুলিয়া সবাই জানেন শোষিত জেলা, বঞ্চিত জেলা। চাকরি ওই বাইরের লোকে, মাস্টারি ওই বাইরের লোকে, আর এখানে ছেলেরা চান্স পায় না। মাস্টার কি করে বাইরের লোকে? একবার এসেছিল 1000-এর মধ্যে 800 লোক বাইরে ঢুকলো, কোন নেতারা কোনো বলল নাই। আমরা লড়াই করছিল পূর্ণি সমাজ, 800 লোক ঢুকে গেল বাইরে, মাত্র 200 পুরুলিয়া। আর ঢুকল, আর কিছুদিন পরে সব চলে গেল। এখনো জায়গাগুলো ফিল আছে, এখন মাস্টার নেই। আজ কত জায়গায় কত মাস্টার আজকে নাই, কি করে চলবে? তো আমরা এইগুলো বুঝাতে পারছি না। এই জন্য বলেছি আমার লড়াই হবে পুরুলিয়ার বাঁচার লড়াই, পুরুলিয়ার জন্য সংগ্রাম, পুরুলিয়ার স্কুলের জন্য, কলেজের জন্য, শিক্ষার জন্য। আজ হাসপাতাল গুলা জুট নাই, গায়ে গায়ে হাসপাতাল খুলতে হবে। গায়ে গায়ে যেমন আজ সেদিনে আজকে একটা কথা এলো, একটা খরিদ সাথে একটা জিনিসটাকে দংশন করেছিল। যদি গায়ে গায়ে যাবে হাসপাতাল আর ওষুধ, তো প্রত্যেকটা গায়ে লোকের ট্রিটমেন্ট হবে ভালো করে। তো আমরা সেগুলো করতে পারছি না, তো আমাদের সেগুলো দরকার আছে। এই জন্য বলছি প্রত্যেকটা জায়গায় আমাদের লড়াইটা হচ্ছে, প্রত্যেক শিক্ষা, চিকিৎসা, এইরকম এই লড়াইটা আমাদের থাকবে। এই জন্য তো শুধু পুলিশে জানে যে রেল টেকা করছে মানে আমাদের অসুবিধা করে দিল। আরে রেল টেকা করছি 2 মাস আগে চিঠি দিয়েছিল, 2 মাস আগে চিঠি দিলি তো আর কি বুঝবার নয় যে অজিত মাহাতো চিঠি দিল
2 মাস আগে, তাহলে ভাই ওদের সঙ্গে বসা যায়, কিন্তু আমার সঙ্গে বসবার কোনো দরকার নেই। একেবারে এসে পুলিশ নিয়ে আসে আমাদেরকে অ্যারেস্ট করতে শুরু করে। তো মনে রাখবে, অ্যারেস্ট করে আর গ্রেফতার করে আর অত্যাচার করে আজ তো কোথাও কখনো কোন দেশে অত্যাচারের শেষ কথা বলে নাই। মানুষ কিন্তু তার অধিকার আদায় করবে। আজ আমরা অধিকারের জন্য লড়াই করছি। আমাদেরকে কোন অত্যাচার, কোন সন্ত্রাস, কোন পুলিশি, কোন এসপি, কোন ডিএম কেউ কিন্তু রোধ করতে পারবে না। আমাদের দাবি কিন্তু আজ নাই কাল আদায় হবে। হবে না? না হবে না? আমি সেইটা বলছি, আপনারা তৈরি থাকুন। আর একবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের 26 তারিখে কোটশিলায় মিটিং হবে। ওই মিটিংও আপনারা যাবেন না? একদম যাবে। আর মা বইটাও যাবে, মা বইটাকেও বলবে। আর একটা কথা বলছি গো, কোন টাকা বন্ধ হবে না? কোন টাকা বন্ধ হবে না? শুনো শুনো, বিহা করা লোকগুলো হাত তুললে তবে নাই। যে ছেলেটার বিহা হয় নাই সে যদি বলে আমি বাবা বিনা ফোনে বিহা করবো, তবে না হবে। আর বিটি ছেলেকেও তৈরি হতে হবে বিনা ফোনে বিহা করার জন্য। তো এই জন্য বলছি, আমাদের পণ প্রথার বিরুদ্ধে লড়াই হবে। যেমন মদের বিরুদ্ধে লড়াই হবে, তেমনি পণ টাকার বিরুদ্ধে লড়াই হবে। হবে না? তো পণ টাকার বিরুদ্ধে পার্টির কথা, পার্টির কাছে কবর শুনেছ? পার্টির নেতারা কবর বলেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, টিএমসি বলেছে, বিজেপি বলেছে। এরা কবর বলে নাই তো কোন টাকা যাচ্ছে না মদ খাচ্ছে তো ছিলাই, এগুলা বার করবে না। আমি বলছি আগে সিধাবো সেইটাই, তোর কটা ছেলে আছে, কি রকম ব্যাপার, মদ খাওয়া প্রথম বন্ধ কর, স্কুল যাই না ঠিক ছেলেরাকে বলবে রে বাচ্চারা সেইটা। আর আমরা সেইটা সমাজ বদলাতে গেলে পরিষ্কার কথা আমরা বলেছি এইটাই, যে ভোটে এমএলএমপি বনে সমাজ বদলে নাই। আর আমরা আদিবাসী কুর্মী সমাজ এই পণ টাকা থেকে, মদ থেকে শুরু করে, ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করে সব হাঁটাবার জন্য শপথ করেছি। আপনারা তৈরি করুন। প্রত্যেক গাঁয়ে যেমন কমসে কম 50টা ছেলে তৈরি হোক, আর প্রত্যেকটা গাঁয়ে 50টা বিটি ছেলে তৈরি হবে। ওই ডাড়ুগুলাই ওই আগে হিসাব করে দিব, কে কে মদ বিকে বন্ধ করে দিব, দরখাস্ত করে দাও, এসপি কে ডিএম কে জানাই দিব, আবগারিকে জানাই দিব। নাই শুনবে তারপরে চলবে, চলবে না? আমাদের লোকের ওঠাই দিনে বলছি এই ব্যবসাটা বন্ধ হবে, অন্য ব্যবসা কর, কিন্তু মদটা বন্ধ করতে হবে। না তো ছেলে চুলু শেষ হয়ে যাচ্ছে, ছেলে চুলু খতম হয়ে যাচ্ছে। এই জন্য ছেলেকে সমাজকে বাঁচাতে গেলে এইখানে যদি হয় তো আর পাশের গাঁটাই ওইরকম হবে। আর এখানে কোন জাতের কথা বলছি না, জাতের কথা বলছি কি, সব জাতির হোক। আর পণ টাকার ব্যাপারটা আমি বলছি, শুনো, একটা বর বিয়া করতে যাইছি, আর বিয়া করতে যায় ঠিক সিংড়া আনার সময় কন্যাটাকে ইহাই আনে না, ডালিয়ে ডালকিয়ে করে, আর ডালকিয়ে আর সিঁদুর ঘুষবে। সেই সময় একটা বরের সঙ্গে বলে দিলে তোকে বলেছিল, তোকে যে বলেছিল ওইটাই ঠিক আছে, তোকে যে বলেছিল বুলেট দিব, ও চাল হয়ে গেল, বুলেটটা না দিলে সিঁদুর ঘুষবো না। তো শালা রাঁচির পাশে ছিল, রাঁচিলে যায় বুলেট আনলো, তখন ভোর ভোর ঘুরে কন্যাটাকে কেউ আনতে গেল, ও ডালকিটাই নাই চাপলো, আর ভূগোলেও নাই, কোমরটাই আচরটা সপ্তাহে বাঁধে আসে, বলে দিল কি তুই এই বুলেটটা সিঁদুর ঘুষ আর এটা নিয়ে যা, তোর বিয়া না করবে। বোরটা ফ্র্যাকচার হয়ে গেল। তো দাদারা আর বেটি ছেলেকে তৈরি হতে হবে বাচ্চারা। এরা যদি বলে পণ টাকা ছাড়া বিহার করব না, আর বেটি ছেলে যদি বলে ওদের সঙ্গে বিহাই করব না, তখন কি চাটানে সিঁদুর ঘুষবে? তো সমাজটাকে বদলাতে হবে। রাজনীতি সমাজ বদলিবে নাই, রাজনীতি সমাজ করাপ্টেড হয়ে গেল। এই জন্য বলছি সব কিছু পরিবর্তন দরকার আছে, সমাজটাকে আগে দরকার আছে। সমাজ যদি আগে ভালো হয় তো আমরা অনেক কিছু করতে পারবো। এই জন্য আর শিক্ষাটা ছেলেরা স্কুল যাচ্ছে না, ছেলেরা পড়ছে না,
আর ছেলেরা এখন ফোনটা নিয়ে, আর সত্যিকারের ছেলেগুলো ফোনটা ঘাঁটতে 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 রাত কটা তক হয় বড়, আর তার ঘুমায় বেশ করায় একটাও ছেলে সকালে ঘুমান ফেলে না। বাপ যায় হাল নিয়ে, বাপ যায় গরু নিয়ে, বাপ গেল ছাগল নিয়ে, আর বেটা ঘুমাই থাকে। কোন 22 বছরের ছেলে চারা ঘুমায় ফেলে না। আমার অনুরোধ রইল, এরে বাচ্চা চারা ঘুমায়ু, শরীর চর্চা কর, বাপকে সহায়তা কর, তারপরে স্কুল যা, পড়াশোনা কর। Education is the backbone of the society. Education is the backbone of the society. কিন্তু আজ আমরা কোনটা শিখছি, আমরা কোনটা শিখাবে, মাস্টারও শিখাচ্ছে না। এই জন্য বলছি প্রত্যেকটা জায়গায় ছেলেরাকে তৈরি করো, আর ছেলেরা তৈরি হয়ে যায়। আমরা সেরকম জিনিস নিয়ে আমরা আসছি। আর আজকে কুর্মী সমাজ করছি মানে অনেক লোকের ধারণা মতো কি বলবে, আমি কোন বলতে জানি নাই, কোন বলতে শিখি নাই। আমরা সমাজটাকে বড় করার জন্য, সমাজটাকে তৈরি করার জন্য আমরা আছি। যে বক্তব্যটা কংসবণীদের ঘরে ঢুকলেও ভালো লাগবে, সন্তানদের ঘরে ঢুকলেও ভালো লাগবে, লোহাদের ঘরে ঢুকলেও ভালো লাগবে, কালীদের ঘরে ঢুকলেও ভালো লাগবে। আমি 8-9 মিটিং করেছি। 8-9টা ছেলে আছে মেম্বার দিয়েছে, কি নাম আছে? বক্তব্য রাখছে। হ্যাঁ, ও কিন্তু মদ খায় না। দাদা আমি শপথ করছি আপনার সামনে, আমি মদ খাবো না। কালুনি ছিল এইখানে বললো, কালুনিরাকেও বললো, লোহারাকেও বললো, রে বাচ্চারা সমাজটাকে ভালো করো, নিজের শরীরটাও ভালো হবে আর সমাজটাও ভালো হবে। আমার সমাজ ব্যবস্থা মোকাবেলার জন্য আমাদের লড়াই, আগামী লড়াইটা হচ্ছে এসপির জন্য। যে লড়াইটা এত বড় ঘটনা হলো, সারা কথা আছে রেলাই আর কথা দিচ্ছে আগুন দিয়ে। এরা কি করেছে, কথা দিয়েছিল ব্যারিকেড, কথা ব্যারিকেড দিয়েছিল, হ্যাঁ তিলক দিয়ে আপনার যে ব্যারিকেড কেনে কুর্মী আছে এখানে। আরে কুর্মীরা কোনো চোর বটে, গুন্ডা বটে, বদমাশ বটে, তিলক দিয়ে দিচ্ছে একটা আগুন, কুর্মীরা জন্য বেড়ে। আর ওদিকে বলি, হ্যাঁ ওদিকে ইহা দিকে কথা বাদ দিয়ে, আর কি বল ঘর দিয়ে ওদের গায়ে গায়ে দিয়েছিল। দেখো যেমন কর্মীরা না বাইরে আগুন তুলে দিয়েছ কথা। তো আমি বলছি আর করে তৈরি করতে পারবে, এরকম যদি জানছি না আগুন তুলে সবকে নিয়ে নিয়ে কাঁধে নিয়ে চলে যাচ্ছে। তারা কোন আগুন রাখে না, আগুন লড়াই হবে, কোন আগুন বিড়া মানা হবে না। আর পুলিশকে বলবো তোমরা তৈরি হয়ে যাও। কেন পুলিশ যদি সমাজের জন্য হয়, তার সমাজটাকে তৈরি করার জন্য, তোমাদের কাজ হচ্ছে চোর, বদমাশ, গুন্ডা, তাকে ধরে দেওয়ার জন্য। লড়াই মেনটেন করো, সেটা তোমরা মাহাতোরাকে ধরছো, কুর্মীরাকে ধরছো, যেমন না বাইরে করবো। যেটা কোনো কথা হইল, মাহাতোদের বিরুদ্ধে সমাজ ব্যবস্থা করাতে, মাহাতোদের বিরুদ্ধে পুলিশকে লড়াই নিয়েছে। কে করেছে? পার্টি করেছে। আর আমরা সেই জন্য বলেছি, যারা টিএমসি করে তারা জেনে রাখুক, যারা বিজেপি করছে তারা জানে না। কারণ টিএমসি কে আমরা বলে দিয়েছি, আমরা কিন্তু আগামী নির্বাচনে ভোটে দাঁড়াবো না, কিন্তু একটি ভোটও কিন্তু টিএমসি কে দিব না। আমাদের সমাজের কাজটা করছে না। মমতা ব্যানার্জিকে বলেছি, দিন আছে 26-এ ভোট হবে না, আমাদের কাজটা যদি করে দিস অবশ্যই আমরা থাকবো। ওঠে না, কারণ মাহাতোরা বেইমান হয় না, মাহাতোরা আত্মকেন্দ্রিক নয়, মাহাতোরা কথা দিলে কথা রাখতে পারে, মাহাতোরা বেইমান। তো তুমি যদি আমাদের কাজ করো, আমরা বলি দিয়াকে দিয়া, না দিয়াকে এটা আমাদের কোথায় আছে, তুই দিলে আমিও দিব, তুই না দিলে আমি হুড়কা দিব। এইখানে বললো যারা আজকে বিজেপি করছেন দাদা, তারা জানে থাকুন, কোন বিজেপি নেতা, কোন টিএমসি নেতা জাতিসত্তার কথা বলে নাই, অজিত মাহাতো একাই বলছে। এতে চলতে পারে না। প্রত্যেকটা ঘরে ঘর শিখাও, তুমি বলো তোর বিটি বেটা বিহারি স্কুল ঘরে তুই বিজেপি কর আর টিএমসি কর, আর যদি না দিস তো তুই জাতি থেকে চলে যাবে।
আমাদের কে জাতি থেকে চলে যাচ্ছে তোমরা জানিয়েছো, আর নাম বলবো না। বোঝেন না, নামটা বললে খারাপ। কে তুই গাদ্দারি করছিস, তুই গাদ্দার, আমাদের পরিবার নাই তো। আজকে আমরা সেটাই বলছি, আগামী দিনে শুধু আমাদের পূর্বে জেলা বলছি না, আজকে ঝাড়খণ্ডে যত নেতা আছে, বিদ্যুৎ মাতা এমপি ওঠে, আমাদের সিপি চৌধুরী এমপি ওঠে। আমার কথা সবাইকে আমি বলেছি, 20,000 লোক নিয়ে প্রত্যেকটা নেতাকে ঘেরা করবো। তুই আমার হবি না, কার দিব আমার প্রত্যেকটা এমপিকে ঘেরা করবো। আর এবার করবো 3 মাসের জন্য করবো। যত এখন শুরু হয়ে গেছে মদ ভাটি, মানে ভাটি কারো আর মাতাল মারো, ভাটি কারো আর মাতাল মারো। ওরা দমে জল ঢালো শীতকাল, মদটা ছাড় বাচ্চা একেবারে না ছাড়। 1 বোতল 8 বোতল টুকু কর, আস্তে আস্তে ছাড়। আর মদ যদি খাস তো ছেলে খারাপ, ঘরটা খারাপ, বউ খারাপ, সব কাজ খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি সমাজটাকে ভোটকে কাজে নিয়ে চলে যাবে, আর তোমাকে করবো। এই জন্য বলছি আমরা আগামী দিনে সমস্ত নেতা মন্ত্রী, সমস্ত পার্টির লোককে রিকোয়েস্ট করেছি যে ভাই জাতিসত্তার দাবিকে আগে ফিরে সবাইকে বলছি। আচ্ছা, এই জাতিগুলো আমরা সবাই আছি, সবাই থাকবো। একটা জাত আর একটা জাতির বিরুদ্ধে যাবো না। তোমার বিকাশ তুমি করো, তোমার ডেভেলপমেন্ট তুমি করো, তুমি খাইতে বড় হবে, তোমার ছেলেকে তুমি পড়াবে, তোমার ছেলে চাকরি করবে, ও কি বেতনটা কাকু গায়ে লোকে বিলাই দিবে? এই যে আমাদের পবন ছোড়া চাকরি করে, গোটা গাড়ি টাকাটা বিলাই দিবে, ওর ছাত্র আর বাপ মা, বুঝেন না? তো প্রত্যেকটা জাত তোরা পরিষেবা বাঁচা। তোর ছেলেরা চাকরি করলে তোর ছেলে তোর ঘর তোরটাই ভালো, প্রত্যেকটা লোকে ভালো হয়, কিন্তু দাম আছে না, উদাহরণ দিবে না, কিন্তু এটা দাম আছে। এই জন্য বলছি আগামী দিনে আমরা এই লড়াইটাকে মানুষের কাছে পৌঁছাবার জন্য এসেছি। এই লড়াই মানুষের কাছে যদি পৌঁছে তো একদিন না একদিন বলতে হবে, যদি মানুষের কথাটা বলছে সাঁতার বলছে। এই জন্য আমি বক্তব্য শেষ করছি। তোমরা একটু ভালো করে স্লোগানটা দিও, কিন্তু স্লোগানটা